আমি জানলে কি করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়ে ভুল করেছি ক্ষমা করো না। শুনেন, জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, এই কথার মধ্যে দোষ নাই। এটা ঠিক আছে, একটা আক্ষেপ করে বলতেছে বাবা ও আমার মুর্শিদ, মুর্শিদকে তো বাবা বলে, বাবা আমি জানলে তো এই গুনাহ করতাম না, এটার মধ্যে কোনো দোষ নাই, অপরাধ নাই। দোষটা কোন জায়গায়? দোষটা হলো দ্বিতীয় লাইনে, না জানে ভুল করেছি ক্ষমা করো না। এখন এই ক্ষমা করার যদি টার্গেটটা ওই বাবা হয়ে থাকে, তাইলে এখানে শিরিক হবে। কি হবে? শিরিক হবে, সে মুসলমান থেকে খারেজ হয়ে যাবে, তার তওবা করা লাজেম হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক জুদা হয়ে যাবে। মারাত্মক। গুনাহ মাফ করার অধিকার একমাত্র আল্লাহ। কোরআন শরীফের আয়াতের মধ্যে এটা আছে। অতএব এই গান যিনি লিখছে উনি নিশ্চয়ই কোনো আলেম না। আর যেগুলি জাহেলরা লেখছে, হিন্দু বেড়া গান লিখে গেছে, এটা নিয়ে আপনি মুসলমানে তো ভালাভালি করেন না। ভালো অনেক কাসিদা আছে, এগুলি গান, এগুলি নিয়ে লাফালাফি করেন না। কথা বুঝছেন না? অনেক সুন্দর সুন্দর ইসলামী গান আছে না, সেইটা গান নাকি যেটা মধ্যে ভেজাল, এটা নিয়ে তো বাড়াবাড়ি কেন আপনার? ভালো যে ইসলামী সঙ্গীত আছে ওগুলি গান, ওগুলো নিয়ে আপনারা মনের আবেগ, প্রেম, মহব্বত এগুলি জোড়ান। যেটার মধ্যে ভেজাল, আলেমরা কখনো আপনাদের ক্ষতি চায় না। আলেমরা চায় আপনারা ঈমান আকীদা সঠিক লিয়ে কবরে যান। আপনাদের ভালো চাই বিদায় বলে এটা করা যাবে না, ওটা দুশ্মনী করার জন্য আপনাদের বলে না। আপনাদের কল্যাণ আলেমরা চাই বিদায় বলে এটা এইভাবে বলা যাবে না, এটাও মূলত আপনাদের দুশ্মনী করার জন্য এটা বলে না। আলেমরা আপনাদের ভালো চায়। যেই বেটা এমনে হেমনে তাবিল করে, এই মাস্টরি যে করতেছে, এটা হলো দালাল মৌলবী। খবরদার, এই ধরনের মৌলবী সব জমানায় আসিল। একটা হারাম শিরিককে, কুফরকে ঘুরে ফিরে জায়েজ বানাইতে চায়, অথচ জীবনে কোনোদিন শিরিকের বিরুদ্ধে একটা মজবুত অবস্থান নেয় না। মানুষদেরকে হেদায়েতের পথে রাখার সহযোগিতা করুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। হ্যাঁ, এরপরের লাইনটা, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার। হ্যাঁ, এটাও একটা ব্যাখ্যায় চলবে, কারণ ঘোর নিদানে, মুসিবতে, মানে ধরেন হাসরের ময়দানে আল্লাহর ওলি যারা, তারাও কিন্তু সুপারিশ করতে পারবে। এটা কোরআন শরীফের মধ্যে আছে, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। এরকম আর অনেক আয়াত আছে, ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। অর্থাৎ আল্লাহর ওলিরা ঘোর নিদানের সময় দয়াল নবীর প্রতিনিধি হিসেবে আপনারে আমারে তরায় নিবে, এটা কথা ঠিক আছে। সমস্যাটা হলো যে বাবা মাওলানার কাছে মাপ চাইতেছে, গুনাহ করছে, আল্লাহর কাছে মাপ চাই বাবার কাছে, এইটা চলবে। যা ঠিক তা ঠিক, যা বেঠিক তা বেঠিক। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। তাজিয়া মিছিল, বিভিন্ন ছুরি, ধারালো অস্ত্র নিয়ে পিঠের মধ্যে এইভাবে ইয়া হাসান হুসাইন এইভাবে বলে বলে যে আঘাত করে, এটা না, এটা শিয়াদের রেওয়াজ, এটা করবেন না। আপনারা মাহে মুহররম আসলে সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করবেন, মিলাদ পড়াইবেন, সিন্নি সালাত করবেন, মানুষকে মেহমানদারি করবেন, ইমাম হুসাইন পাকের আলোচনা করবেন, কারবালার ঘটনা মানুষকে শোনাইবেন, কারবালার ইতিহাস মানুষকে জানাইবেন, কারবালার সম্পর্কে নাত শরীফ বা মানকাবাত এগুলি আপনারা বলবেন। আর যে নিজের গায়ে নিজে আঘাত করে, এটা কবিরা গুনাহ। এটা কি কবিরা গুনাহ? এগুলি করবেন না, এগুলি শিয়াদের আলামত। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই ছুরি টুরি দিয়া পিঠের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে, এগুলি সুন্নিদের কাজ না। আমরা কি করি? আমরা সোহাদায়ে কারবালার মাহফিল করি, সেখানে তাবারুক করি, মানুষকে খাওয়াই, ইমাম হুসাইনের জিন্দেগি আলোচনা করি, কারবালার ঘটনা বলি, ইমাম হুসাইনের মহব্বতের আলোচনা করি, আলে রসুলের আওলাদে রসুলের আলোচনা করি, আহলে বাইতের সম্মান বয়ান করি। সঠিকভাবে আপনি কাজটা করেন, সওয়াব পাবেন, আর ভুলভাবে কাজ করবেন, গুনাহ হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন।